কুসুমকে বলি হওয়ার হাত থেকে রক্ষা করতে এবার নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়ে নিজের বলি দেওয়ার চেষ্টা করলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি গুরুজির শত বারণ অমান্য করে যখন কিনা বলতে থাকে যে না গুরুজি, না এই বিধানটা অন্তত আমি মাথা নত করে আমি আপনার মেনে নিতে পারছি না, আমাকে আপনি ক্ষমা করবেন, কিন্তু তার শর্ত আমার চোখের সামনে এইটুকুনি একটা মেয়ে, জলজান্ত মেয়েটা আগুনে ঝাঁপ দিয়ে মরে যাবে, নিজের বলিদানের বিনিময়ে আমরা ভালো থাকবো, সেই রকম এতটা নৃশংসভাবে আমি অন্তত এই মেয়েটাকে শেষ হয়ে যেতে দিতে পারি না। আমার চোখের সামনে এরকম একটা ঘটনা ঘটবে এবং আমি সমস্ত কিছু চেয়ে চেয়ে দেখবো, এরকম ভালো থাকার থেকে আমি মনে করি মরে যাওয়াটা বেটার। ঠিক সেই মুহূর্তে এই কথা বলা মাত্রই আয়ুষ যখন কিনা কান্নায় ভেঙে পড়ে এবং ঈশান যখন বলতে থাকে যে ভাই তুই কাঁদিস না, জাদু করতে ছাই সেখানে দাঁড়িয়েছে, ও তো কোনো মতে নড়ছেই না, আমাদের কোনো কথা শুনছেই না। অন্যদিকে অনুশ্রী যখন বলতে থাকে যে কুসুম তুমি শুনতে পাচ্ছ, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কুসুম তুমি তো সবসময় বলো যে তুমি তোমার দেবী মায়ের আদেশ অক্ষরে অক্ষরে পালন করো, তাহলে তোমার দেবী মা বলছে তাও তুমি শুনবে না। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কোনোরকম কোনো সারা শব্দ না দিয়ে একদমই চুপ হয়ে নিজের মৃত্যুকে বরণ করে নিতে থাকে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি শেষমেশ নিজের গায়ে কেরোসিন ঢালতে লেগে পড়ে এবং আয়ুষ যখন বলতে থাকে যে মা এ তুমি কী করছো, মা তুমি এরকমটা কেন করছো, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমার চোখের সামনে এই ছোট্ট মেয়েটা নিজেকে শেষ করে দিতে চলেছে, অথচ আমি এতটা জীবন বেঁচেও যদি এখনও বাঁচার ইচ্ছা রাখি তাহলে সেটা ভুল হবে। আমার সন্তানের জন্য আমি আমার জীবনও বলি দিতে পারি, কিন্তু কুসুম তো তোমার আপন কেউ হয় না, তাহলে ও আমাদের জন্য নিঃস্বার্থভাবে করতে গিয়ে নিজে আমাদেরকে কতটা ভালোবাসে সেটা প্রমাণ দিতে গিয়ে ও নিজে পাপে প্রায়শ্চিত্ত করতে গিয়ে ও যদি নিজের জীবনে বলি রাখিয়ে দেয় তাহলে আমার লজ্জায় মাথা কাটা যাবে এবং সেটা আমি অন্তত বেঁচে থাকতে সহ্য করতে পারবো না। আয়ুষ, তাই কুসুম যখন নিজের সিদ্ধান্ত থেকে এক বিন্দু পিছপা হবে না, তাহলে তোমার মা হয়ে আমি বা কেন নিজের বলিদান দেবো না, আমি নিজেকেও শেষ করে দেবো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন নিজের গায়ে কেরোসিন নিজেই ঢালতে থাকে এবং তারপর মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি হাতে লাইটার নিয়ে যখন নিজের গায়ে আগুন লাগিয়ে দিতে নেবে, ঠিক সেই মুহূর্তে কুসুম নড়ে চড়ে বসে এবং কুসুম বলতে থাকে যে দেবীমা এরকম পাগলামো করবেন না, দেবীমা আপনার কোনো কিছু হয়ে গেলে আমি নিজেকে কোনো মতে ক্ষমা করতে পারবো না, তাছাড়া আপনি যদি এরকম পাগলামো শুরু করে দেন তাহলে এই পরিবারটাকে কে সামাল দেবে দেবীমা। ঠিক সেই মুহূর্তে গুরুজি বলতে থাকে যে ইন্দ্রাণী একজন যখন নিজের জীবনে বলি দিচ্ছে তাহলে সেই ক্ষেত্রে তোমার একবারই নিজের জীবনের এত বড় ঝুঁকি নেওয়ার তো কোনো প্রয়োজন নেই ইন্দ্রাণী। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন গুরুজিকে বলতে থাকে যে কেনই বা আমি নিজের জীবনে বলি লাগাবো না, বলুন তো গুরুজি, এইটুকুনি একটা মেয়ে যে কিনা নিজের কথা না ভেবে নিজের পরিবারের কথা না ভেবে নিঃস্বার্থভাবে আমার ছেলের মঙ্গল কামনা করে নিজের বলি লাগিয়ে দিতে এক বিন্দু ভাবিনি, সেই মেয়েটার জন্য কি আমি নিজেকে ত্যাগ দিতে পারি না, আমি নিজেকে বলি দেবই আজকে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি নিজের গায়ে আগুন লাগিয়ে এক পর্যায়ে মৃত্যুসজ্জায় পৌঁছে যায় এবং সেখান থেকে ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন কিনা হসপিটাল নিয়ে যাওয়া হয়, ঠিক সেই মুহূর্তে ডক্টররা ইন্দ্রাণী গাঙ্গুলিকে মৃত ঘোষণা করা মাত্রই কুসুম কান্নায় ভেঙে পড়ে। বাড়ির শুধু সমস্ত লোকেরা এক পর্যায়ে যখন কিনা কান্নায় ভেঙে পড়ে এবং বলতে থাকে যে হায় ঈশ্বর, কোন জন্মের পাপের আমাদের থেকে তুমি প্রতিশোধ নিচ্ছ সেটাই তো বুঝতে পারছি না, ঈশ্বর আমাদেরকে এই সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি দাও। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না।